5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, অর্থাৎ শিক্ষক দিবস। প্রতি বছর এই একটি দিনকে শিক্ষকদের সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করার দিন। এটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিক দিন নয়, বরং শিক্ষকদের সমাজ গঠনে অবদানকে স্মরণ করার একটি বিশেষ উপলক্ষ। শিক্ষক দিবসের গুরুত্ব কেবল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকে না। এই দিনটি শিক্ষার গুরুত্ব ও শিক্ষকদের মর্যাদা সম্পর্কে সমাজকে সচেতন করার একটি মাধ্যম। প্রতিটি শিক্ষার্থী এদিন তাদের নিজেদের শিক্ষকদের এক আলাদাভাবে সম্মান জ্ঞাপন করেন। তার জন্যই আজ সমাজের সেই পরিকাঠামো আরও মজবুত হয়। ঠিক সেরকমভাবেই প্রতি বছরের মতো এবছরও 9 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন হল বরানগর বিদ্যামন্দির স্কুলের সন্নিকটে। এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপন, অতিথি বরণ, সঙ্গীতানুষ্ঠান, লাইভ কুইজ ও জাদু প্রদর্শনী আয়োজন করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরানগরের বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি, ছিলেন প্রাক্তন পৌরমাতা সরমা পাল, 9 নম্বর ওয়ার্ডের সভাপতি নারায়ণ খেটো ও প্রসেনজিৎ নাথ, প্রধান আহ্বায়ক পৌর পরিষদ সদস্য ও পৌরপিতা রামকৃষ্ণ পাল, মুখ্য উদ্যোক্তা সৌরভ জানা। এদিনের এই অনুষ্ঠানকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে এনাদের প্রত্যেকের অবদান যার যার জায়গায় কার্যকর। আমরা জানি যে আজকে ডক্টর রাধাকৃষ্ণনের জন্মতিথি উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হয় এবং তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি একজন শিক্ষাবিদ ছিলেন, তিনি একজন দার্শনিক ছিলেন এবং তিনি আমাদের এই যে সমাজ গঠনের যে পুরো পরিকাঠামোটা তিনি তৈরি করে দিয়েছিলেন। তো সেক্ষেত্রে তাকে আমাদের বিনম্র শ্রদ্ধা, নতমস্তকে প্রণাম জানাচ্ছি। এবং আজ আমাদের তৃণমূল কংগ্রেসের 9 নম্বর তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা মিলে আজ এই শিক্ষক দিবস পালন করছেন। রামকৃষ্ণ শর্মাদি সবাই রয়েছে এখানে। আমার খুব ভালো লাগলো, আমি এলাম আজকে এবং এইভাবেই আগামী দিনের প্রজন্মকে আমরা গাইড করতে পারি, যেন তারা যেন মানুষের মতো মানুষ হতে পারে। শিক্ষকদের তাই প্রচুর অবদান আমাদের সকলের জীবনে, তোমাদের সকলের জীবনে আমাদের গুরুদের অনেক অবদান। তাই তাদেরকে আজকে তাদের দিন, বিশেষ দিন, তাদেরকে প্রণাম জানাই। আর রাজ্য সরকার উদ্যোগে যে সারা রাজ্য জুড়ে যে শিক্ষক দিবসের শ্রদ্ধাঞ্জলি যারা প্রবীণ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় শিক্ষাকে তিনি গুরুত্ব দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন এবং বাচ্চাদের স্কুল ব্যাগ থেকে জুতোর থেকে শুরু করে পরনে ইউনিফর্ম থেকে শুরু করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে আর কত 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 ট্যাব থেকে শুরু করে তরুণের স্বপ্ন, মনে হয় প্রকল্পটার নাম তরুণের স্বপ্ন। তো আর সব কিছুই দিয়েছেন। আগামী দিনেও উনি এইভাবেই স্টুডেন্টসদের পাশে থাকবেন, কারণ স্টুডেন্টসরাই আমাদের আগামী দিনের আমাদের সমাজের আসল তারা চালিকা শক্তি হবে। তাই তাদেরকে নার্চার করা, তাদেরকে মানুষ করা, ঠিক পথে পরিচালনা করা, এটাই আমাদের দায়িত্ব। শিক্ষকরা জাতির মেরুদণ্ড। আমরা যে রাস্তায় চলি একমাত্র শিক্ষকের পরে আরও বড় শিক্ষক হচ্ছে আমার বাবা এবং মায়েরা, যারা প্রথম অক্ষর জ্ঞান অন্তরের মধ্যে অন্তর্করণ করতে পেরেছে ছাত্রছাত্রীদের, তারাই হচ্ছে আসল শিক্ষক। তারপরে শিক্ষায় শিক্ষিত করেছে আমাদের এই শিক্ষকরা। আজকে ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন, আজ তার প্রকৃত জন্মদিন। তিনি নিজেই বলেছেন তার জন্মদিন যেন পালন না করা হয়, শিক্ষক দিবস করে তার জন্মদিনে সকলে স্মরণ করবে। আজকে সেই দিন, এই দিনটা হচ্ছে সেই দিন, তাকে আমরা স্মরণ করি। তিনি এমন একজন জাতীয় লব্ধ প্রতিষ্ঠিত একজন শিক্ষক, যা সারা পৃথিবী থেকে বিভিন্ন পদক এনে ভারতবর্ষের কোষাগারে জমা করেছেন। এহেন একজন ব্যক্তিত্ব পৃথিবীতে কেউ নেই, একমাত্র জাতীয় শিক্ষক আমাদের ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি শুধু শিক্ষক, জাতীয় শিক্ষক নয়, তিনি স্বাধীন ভারতবর্ষের একজন উপরাষ্ট্রপতি ছিলেন, পরবর্তীকালে রাষ্ট্রপতি হয়েছেন আমাদের। ব্যুরো রিপোর্ট, IGN বাংলা, কলকাতা।